সবথেকে বড় খবর, বিশ্রামগঞ্জ কাণ্ডে গ্রেফতার আরো 7 জন। আমি আবারও বলছি, বিশ্রামগঞ্জ কাণ্ডে গ্রেফতার আরো 7 জন। গত 5 আগস্টের ঘটনায় বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা আরো 7 জন অভিযুক্তকে আটক করে বিশালগড় মহকুমা আদালতে পাঠান। অভিযুক্তরা হলো বুদ্ধ দেববর্মা বয়স 39 বছর, অজয় দেববর্মা বয়স 42 বছর, সুমিত দেববর্মা বয়স 29 বছর, শম্ভু দেববর্মা বয়স 38 বছর, সুভাষ দেববর্মা বয়স 50 বছর, সুমন্ত দেববর্মা বয়স 32 বছর এবং জনত্রিপুরা বয়স 23 বছর। তাদের প্রত্যেকের বাড়ি বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনি পদ্মনগর এলাকায় বলে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। ওসি আরো জানিয়েছেন তাদের বিরুদ্ধে বিএনএস এর 129 এবং 127, 132, 119, 117 এবং 324 ধারায় মামলা দায়ের হয়েছিল। উল্লেখ্য, গত 5 আগস্ট বিশ্রামগঞ্জের যাত্রীবাহী বাসে ভাঙচুর এবং মারপিটের ঘটনায় এই মামলা হয়েছিল। আমি আবারও বলছি, বিশ্রামগঞ্জ কাণ্ডে গ্রেপ্তার আরো 7 জন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওসি অজিত দেববর্মা এই বিষয়ে বিস্তারিত কি আলোচনা করেছেন শুনুন। আজকে আমরা গোপন সংবাদের ভিত্তিতে 7 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম হচ্ছে বুদ্ধ দেববর্মা, অজয় দেববর্মা, সুমিত দেববর্মা, শম্ভু দেববর্মা, সুভাষ দেববর্মা, সুমন্ত দেববর্মা, জন ত্রিপুরা। তাদের বাড়ি কি বিশ্রামগঞ্জ এলাকায়? বিশ্রামগঞ্জের বিভিন্ন স্থানে তাদের এলাকা দশরের পল্লী আর বৈরমরা আর আদিবাসী কলোনিতে তাদের এলাকা। স্যার, তাদেরকে কি কোর্টে পাঠানো হবে? আজকে তাদেরকে কোর্টে প্রভাব করা হবে। স্যার, তাদের বিরুদ্ধে কি ধারা দেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে 127, 129, 132, 191 আর 117 আর 324 বিএনএস।